হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অর্ণব আবারও চলে এসেছি অল্প স্বল্প গল্পে আরও একটি নতুন ব্লগে। তো গতকাল অর্থাৎ 6ই জুন ছিল হচ্ছে শনি জয়ন্তী, অর্থাৎ ঠাকুর বলে আমরা যাকে মেনে আসি গ্রহরাজ, তার জন্মদিবস। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গিয়ে সঙ্গে সঙ্গে শিরনি মাখতে শুরু করে দিয়েছি, কারণ ভাই আমাকে বলেই দিয়েছিল যে তাড়াতাড়ি করে তুমি সব কিছু করে রেডি করে রেখো, আমি তাহলে গিয়েই পুজোটা শুরু করে দেবো। তো জেঠিমা এসে সব কিছু পুজোর জোগাড় করছিল আর আমি এদিকে শিরনিটাকে মেখে ফেলছিলাম। তো আমি একা ছিলাম না, আমার সাথে কিট্টু চুড়েও গিয়েছিল, পরে আবার রিয়া অর্থাৎ ও আমার একটা ভাগ্নি, ও গিয়েছিল, এই যে ও চলে এসেছে। কালকেই রাত এমনিতেই অনেকটা হয়ে গিয়েছিল, আমাকে ভাই যেতেই বলেছিল হচ্ছে রাত্রির 8টার সময়, তো ততক্ষণে 8:30 বেজে গেছে। তো আমি যতটা তাড়াতাড়ি সব কিছু রেডি করবার করছিলাম, তো আমার শিরনি মাখা হয়েও গেল, ওদিকে জেঠিমারও সমস্ত কিছু জোগাড় করা কমপ্লিট। আমার যেহেতু দীক্ষা হয়ে গেছে, তাই আমি আমার বাড়িতেও যখন সত্যনারায়ণ হয় বা আমি যখন এই মন্দিরে গিয়েও বড় বাবার জন্য যখন দেবো ভাবি, তো আমি নিজেই মাখি। ততক্ষণে ভাই চলে এসছে, ভাই এসে মাকে বাবাকে মালাটা পরিয়ে দিল। তারপর থেকে পুজো স্টার্ট হলো। তো এক মনে আমরা পুজোটা দিল। আমরা অনেকেই কেন, বেশিরভাগই লোকজন আছে যারা বড় ঠাকুরের নাম শুনলে বা শনিদেবের নাম শুনলেই ভয় পায়, মানে যতটা তাকে এড়িয়ে চলা যায় সেটাই তারা ভালো মনে করে। কিন্তু সত্যি কথা বলতে, তাকে এড়িয়ে বা তার নজরকে এড়িয়ে কিন্তু আমাদের কারোরই চলা সম্ভব নয়, কারণ কর্ম আমরা করবই, আর সেই কর্ম সঠিক না বেঠিক সেটা তো বিচার করার আমরা কেউ নয়, তার জন্য সেই দায়িত্বটা ওনার ওপরই দেওয়া রয়েছে। আমি সবসময় চেষ্টা করি যে ন্যায়ের পথে চলার বা সৎ পথে চলার, জানি না কতটা চলতে পারি। তো আমার মনে এইটুকু থাকে যে না, আমি যেটুকু যা করব সেটাতে সততাটা বজায় রাখতে পারি। আমি এই কারণেই হয়তো বড় ঠাকুরের নাম শুনলে বা তার কাছে গেলে ভয় পাই না। দেখো, যেটা হওয়ার তো সেটা হবেই, বা আমি যদি ভুল কাজ করে থাকি তার শাস্তি আমায় পেতেই হবে, আর যদি ভালো কাজ করে থাকি তার পুরস্কারও আমায় পেতে হবে। তো আমি এইগুলোকে নিয়ে খুব একটা ভাবি না, কিন্তু এইটা ভাবি যে আমার কাজ যেন সঠিক হয়। তো দেখতেই পাচ্ছ আরতি চলছে, আরতি চলার সাথে সাথে আমি সবাইকে একটুখানি প্রদীপের তাপটাও দিলাম, যে কজন ছিল আর কি। কালকে খুব একটা মন্দিরে ভিড় হয়নি, কারণ সবাই জানতো যে ভাই আসবেই না। আমি বলাতে ভাই এসে জাস্ট সন্ধে দিয়ে হয়তো চলে যেত, কিন্তু পুজোটা আমার জন্যই স্পেশালি ও করলো। একটা কথা না বললেই নয়, আমরা আমাদের জীবনের দুঃখ কষ্টকে নিয়ে আমরা এত চিন্তায় পড়ে যাই যে কি বলবো, কিন্তু যদি তোমরা কেউ বড় ঠাকুরের জীবনী নিয়ে পড়ে থাকো তাহলে বুঝবে আসল কষ্টটা ঠিক কী। তোমরা দেখতেই পাচ্ছ পুজো শেষে প্রসাদ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। আর একটা কথা বলার, শনিদেবের নাম শুনে ভয় পেয়ে লাভ নেই, বরং নিজেদের কর্মটাকে সঠিক করো, কারণ তোমরা তাকে এড়িয়ে চললেও সে তোমাদের এড়িয়ে চলবে না, তোমাদের কর্মফল নিশ্চয়ই দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।